কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশ, হুঙ্কার শাহের। আমরা পুলিশকে ভয় পাই না, শুভেন্দুর বাড়িতে 4 আনাও পাওয়া যায়নি। পুলিশের অপব্যবহার বন্ধ করুন, না হলে 1-2 সিটও পাবেন না। কাঁথির সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। আজ কাঁথিতে সভা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেই সভা থেকেই তিনি বলেছেন যে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের যে ভাড়া বাড়িতে পুলিশি অভিযান চালায়, সেই নিয়ে আজ সরব হয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন যে পুলিশকে আমরা ভয় পাই না, শুভেন্দুর বাড়িতে 4 আনাও পাওয়া যায়নি। পুলিশের অপব্যবহার বন্ধ করুন। সমীরণ সাউ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সমীরণ, যেভাবে আমরা দেখলাম যে কোলাঘাটে সেখানে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ, আজ সেই বিষয় নিয়েই সরব হলেন অমিত শাহ। একদমই, দেখো আজকে পূর্ব মেদিনীপুরে সভাতে এসে অমিত শাহ কিন্তু শুধু শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করেননি, তিনি পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলেছেন। তিনি যেমনটা বলছেন আজকে সভা থেকে, যে তৃণমূল নেতাদের বাড়িতে রেড করে কিন্তু কোটি কোটি টাকা পাওয়া গেছে, 51 কোটি টাকা উদ্ধার হয়েছে, এমনটাই তিনি বলেছেন। কিন্তু শুভেন্দুর বাড়ি থেকে 4 আনা পয়সাও পায়নি বাংলার পুলিশ। আর বাংলার পুলিশকে বিজেপি ভয় পায় না। পঞ্চায়েত ভোটে অনেকেই মারা গেছিল, কিন্তু লোকসভা নির্বাচনে মমতার গুন্ডা কিছুই করতে পারেনি, এমনটাই তিনি বলছেন আজকে সভা থেকে। আপাতত ধন্যবাদ তোমায় সমীরণ সাউ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে শোনাবো যে ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে অমিত শাহ। भाइयों बहनों, अभी अभी ममता जी हार से जबरदस्त डरी हुई। कल मैं जैसे ही लैंड हुआ, एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी है। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। हम नहीं। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, আজকে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনেই অমিত শাহ তিনি বলেছেন যে শুভেন্দুর বাড়িতে তো 4 আনাও পাওয়া যায়নি, পুলিশের অপব্যবহার করছেন আপনারা, কি বলবেন? না, প্রথম কথা, উনি কি জানেন যে যখন অভিষেক ব্যানার্জি হেলিকপ্টারে রেড করিয়েছিলেন ওখানে 3 আনাও পাওয়া যায়নি? উনি কি জানেন যখন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রেখেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে 1 টাকাও পাওয়া যায়নি? উনি জেলে রেখেছিলেন কারণ ওনারা প্রতিহিংসার রাজনীতি করেন, তৃণমূল কংগ্রেস সেই রাজনীতির রাস্তায় হাঁটে না বলেই মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই। যদি বদলা চাইতেন মমতা ব্যানার্জি, তাহলে বিজেপি আজকে পতাকা লাগানোর লোক খুঁজে পেত না। আমরা খুব পরিষ্কার ভাবে বলি, গোটা ভারতবর্ষের বুকে এজেন্সিকে নির্লজ্জ দালালের কাজে ব্যবহার করিয়েছে যারা, তার নাম অমিত শাহ। এর ফল ভুগতে হবে। হাতে তো আর 10 দিন পরে না অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, না সিবিআই ইডি তাদের হাতে থাকবে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এই জমিদারি বিসর্জন দেবে। ভারতবর্ষের সংবিধান যারা বদলাতে তাদেরকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করবে। 4 তারিখ ফল বেরোবে, না অমিত শাহ থাকবেন, না শুভেন্দু অধিকারী থাকবেন। ভারতবর্ষ ইন্ডিয়ার প্রতিনিধিদের বেছে নেবেন আগামী দিন দেশের সংবিধানকে যারা রক্ষা করবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার শোনাবো অমিত শাহ এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন, শুনুন। भाइयों बहनों, अभी अभी ममता जी हार से जबरदस्त डरी हुई। कल मैं जैसे ही लैंड हुआ, एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी है। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई,
4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। हम नहीं डरते हैं। ममता दीदी, आज मैं कांठी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1 आध 2 4 सीटें भी देने वाली है, वो भी चली जाएगी, वो भी चली जाएगी। भाइयों बहनों, ये शुभेंदु का क्षेत्र है। मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाएगी।